বন্ধুরা, আমাদের পৃথিবীতে 70% মহাসাগর রয়েছে, যার মাত্র 5% অংশই আমরা মানুষেরা খুঁজতে পেরেছি। সমুদ্র মহাসাগরের দুনিয়া এতটাই বড়, যেই দুনিয়াতে না জানি কত রহস্যই লুকিয়ে আছে, যেগুলোর আন্দাজা আমরা কখনো লাগাতে পারবো না। সামুদ্রিক দুনিয়াতে কিছু এমন জিনিস আছে যেগুলোকে আমরা যতই খুঁজি ততই কম। এমনিতে সামুদ্রিক অনুসন্ধানকারীরা এখনো অবধি এমন অনেক কিছু আবিষ্কার করেছে যেগুলো কেনা মানুষের হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু এমনই রহস্যময় জিনিসের ব্যাপারে জানাবো যেগুলোকে সমুদ্রের ভেতরে খুঁজে পাওয়া গেছে। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 1, সবচেয়ে বড় মাছ। বন্ধুরা, ইতিমধ্যেই তাইওয়ানের লোকেরা একটা লম্বা প্রাণীকে দেখে যাকে ওরফিশের নামে ডাকা হয়, যার অধিকতর সাইজ 36 ফিট পর্যন্ত হয়ে থাকে আর এর ওজন 300 কিলো পর্যন্ত হতে পারে। এই মাছ বেশিরভাগ আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মতো বিশাল জায়গাগুলোতে পাওয়া যাওয়া দুর্লভ মাছ। এই মাছ যখন জলে সাঁতার কাটে তখন এর পিঠে থাকা পাখনা আগের থেকে পেছনের দিকে হয়ে থাকে, যা দেখতে ভীষণই আকর্ষিত লাগে। এমনিতে তো এই মাছ মহাসাগরের গভীরেই থাকে, কিন্তু যখনই এই মাছ উপরে আসে তখন সেটা ভূমিকম্প আসার সংকেত বয়ে আনে। বলে দিই যে তাইওয়ানে যখন কিছু লোক এই মাছকে দেখে তখন তারা অবাক হয়ে যায়, কারণ তারা আজকের আগে এত বড় লম্বা মাছকে কখনোই দেখেননি। নাম্বার 2, অর্ধেক মানুষ অর্ধেক মাছ। বন্ধুরা, অর্ধেক মাছ আর অর্ধেক মানুষের মতো দেখতে এই মাছকে সবাই মারবেট বা জলপরীর নামে চেনে, আর বিভিন্ন রহস্যময় গল্প আমরা বইতে পড়েছি। আর এমনিতে তো আপনার ইউটিউবে জলপরীদের বিভিন্ন নকল ভিডিও দেখতে পাবেন, কিন্তু আজ যে ভিডিও আমি আপনাকে দেখাবো সেটা দেখে স্বয়ং এর খোঁজ করতেও অবাক হয়ে যায়। বন্ধু, স্ক্রিনে দেখতে পাওয়া এই ভিডিওটা হলো অস্ট্রেলিয়ার, যাতে একটি মারমেডকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই ভিডিওকে যেই দেখেছে সে এটাই বলছে যে এটা অনেকটা জলপরীর মতোই লাগছে, আর যখন ক্যামেরাম্যান এর পিছু নেয় তখন সেই জলপরী সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 3, তিমির মৃতদেহ। বন্ধু, থমাস নামের এক জেলে নিজের বাবার সাথে পশ্চিমী মেক্সিকোর তটে সাল 2022-এ মাছ ধরার জন্য বেরিয়েছিল। তখনই সে সেখানে সাঁতার কাটে থাকা এক অদ্ভুত জিনিসকে দেখে। প্রথমে তো সে ভাবছিল যে হয়তোবা কোনো বড় নৌকা উল্টে গেছে, কিন্তু যেভাবে সমুদ্রের ঢেউ সেই জিনিসটাকে তার কাছে আনে তখন সে দেখে যে এটা কোনো নৌকা না, বরং একটি মারা যাওয়া তিমি মাছ। সেই মারা যাওয়া তিমির থেকে অনেক বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল। আর এমন কোনো মৃত তিমি যদি আপনিও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ আপনার সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ মারা যাওয়া তিমি মাছের মধ্যে থাকা ব্যাকটেরিয়া তার মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে, আর তিমির মোটা চামড়ার কারণে সে বিষাক্ত গ্যাস বাইরে বেরোতে পারে না। তখন তার শরীরে এক জোরদার বিস্ফোরণ হয়, যার কারণে তার আশেপাশে থাকা লোকেদের জীবনেরও ঝুঁকি থাকে। এই কারণে যখনই মারা যাওয়া তিমির দেহ পাওয়া যায় তখন লোকেরা সেটা থেকে দূরে পালিয়ে যায়। নাম্বার 4, সমুদ্রে ঘুরতে থাকা অদ্ভুত চকমকে জিনিস। বন্ধুরা, আজ থেকে কিছু সময় আগে কিছু জাহাজ এটা দাবি করেছিল যে সোমালিয়ার উত্তরের সমুদ্র তটে চকমকে এক জিনিসকে তারা দেখেছে। বৈজ্ঞানিকেরা এই কথা বিশ্বাস করেনি, আর তাই তারা এই কথাটাকে হালকায় নিয়ে নেয়। পরে যখন এরকম ঘটনা বারবার ঘটতে থাকে তখন তারা স্যাটেলাইটের সাহায্যে সেই জায়গার ছবি নেয়, আর এই কথাটা সঠিক প্রমাণিত হয়। সেখানে সত্যি একটা চকমকে জিনিস ঘুরছিল, যাকে বৈজ্ঞানিকরা মিল্কি সি ইফেক্টের নাম দেয়। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি যে সেটা কি। তবে কিছু লোকেদের মতে সেটা এক সমুদ্রের জীব, যদি কেউ ওর সামনে যাওয়ার চেষ্টা করে তাহলে সে নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনবে। নাম্বার 5, ব্রুনেই নদীর এক ভয়ানক জীব। বন্ধু, সাল 2021-এ কিছু জেলে ব্রুনেই নদীতে এক ভয়ঙ্কর সাঁতার কাটতে থাকা জীবকে দেখে, যার উপরের দিক থেকে 2টি দাঁত দেখা যাচ্ছিল। যার পর জেলেরা তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। ভিডিও খুবই ভাইরাল হয়, কিন্তু সেই ভিডিওটার সত্যতা আজ পর্যন্ত জানা যায়নি। কিন্তু এটা যে জীবই হোক না কেন, সত্যি ভীষণই ভয়ানক ছিল। নাম্বার 6, লচ নেস মনস্টার। বন্ধু, যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি যে লচ নেস মনস্টার একটি বিশালকায় দানব হয়ে থাকে, যা সমুদ্রের ভেতরে থাকে। একে সময়তে কিছু লোক দেখতে পাওয়ার দাবি করেছে। যখন বৈজ্ঞানিকরা এর উপর রিসার্চ করে তখন জানা যায় যে এটা ডাইনোসরের প্রজাতির এক বিশালকায় সামুদ্রিক জীব। তার উপস্থিত থাকার অনেক দাবি করা হয়েছে, কিন্তু দুনিয়া ভরের বিজ্ঞানীদের মতে এটা একটা বিশাল আকারের জীব, যা স্কটল্যান্ডের লচ নেস নদীতে থাকে। তার গলা ভীষণই লম্বা হয়ে থাকে, আর এটা প্রায় 50 বছরে মাত্র একবারই নিজের গলাকে বাইরে বের করে।
নাম্বার 7, বোটের পিছনে পড়ার রহস্যময় জীব। বন্ধুরা, অনেক সময় ক্যামেরাতে কিছু এমন জীবও রেকর্ড হয়ে যায় যা যদি ক্যামেরাতে রেকর্ড না হতো তাহলে হয়তোবা কেউই সেগুলোর উপরে বিশ্বাস করতো না। সাল 2022-এর রাত প্রায় 2টোর সময় একজন ব্যক্তি মেক্সিকোর গভীর সমুদ্রতে নিজের বোটকে চালাচ্ছিল। তখন তার বোটের পেছনে এক খুবই ভয়ানক জীব পড়ে যায়। যখনই সেই ব্যক্তি এর ব্যাপারে জানতে পারে তখন সে বোটের স্পিড আরও বেশি বাড়িয়ে দেয়, কিন্তু তখনও সেই জীব তার পিছু নিতেই থাকে। তার চোখ আর তার সাঁতারের গতি দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো সাধারণ জীব ছিল না। যে ব্যক্তি এই ভিডিওটা বানিয়েছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় যে সেই জীবকে নিজের চোখ দিয়ে দেখেছে। আর এই জীবকে দেখে মনে হচ্ছিল যেন সে খুবই রেগে আছে আর সে কিছুক্ষণের মধ্যেই বোটে হামলা করেই দেবে। নাম্বার 8, বোটের ওপর পাওয়া রহস্যময় জীব। বোধহয় যখন এই অদ্ভুত জিনিসটাকে লোকেরা দেখে তখন তাদের হুঁশই উড়ে যায় আর তারা এটাকে দেখতেই এর থেকে দূরে পালিয়ে যায়, কারণ এটা দেখতে এমন লাগছিল আর যেন এগুলো গাছের ডালেদের মতো নিজেদেরকে নড়াচ্ছিল। তাকে দেখে তো আরও বেশি ভয় লাগছিল। কিন্তু যেভাবে এই ভিডিওটা ভাইরাল হওয়া শুরু হয় তখন লোকেরা জানতে পারে যে এটা বাস্কেট স্টার নামক একটি জীব যা সমুদ্রের গভীরতায় থাকে। এতে রক্তের এক বিন্দুও থাকে না। এরা সমুদ্র থেকে খুব কমই বাইরে বেরোয়, যার কারণে একে দুর্লভ জীবেদের শ্রেণীতেও রাখা হয়ে থাকে। তবে একে দেখে জীব কম, বরং একটি খতরনাক গাছ লাগছে। নাম্বার 9, এমন জীব যাকে দেখে সবাই পালিয়ে যায়। বন্ধু, সাউথ আফ্রিকাতে নদীর তটে এমন একটি জীব দেখা যায় যাকে দেখে কিছু লোক তখনও পালিয়ে যায়। আর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তারা কি দেখে, তো তখন তারা বলে যে তাকে দেখে বলতে পারাটা মুশকিল যে সেটা কোন ধরনের জীব ছিল, কিন্তু দেখে সেটা কোনো কুমিরের মতো লাগছিল। তবে যখন সেখানে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করা শুরু করা হয় তখন তারা বলে যে এটা একটা বারুশখেকো জীব যা মাঝে মাঝেই মাংসের খোঁজে বাইরে বেরোয় আর পা দিয়ে ধরে ছোট বাচ্চাদের নদীর গভীরতায় নিয়ে যায়। আর বন্ধুরা, এটা কুমিরের বংশভূতই একটা প্রাণী। নাম্বার 10, সমুদ্রতে দেখা বরফময় রাক্ষস। বন্ধুরা, এমনিতে তো বলা হয় যে টাইটানিক জাহাজ এক বিশালকায় বরফের টুকরোর সাথে ধাক্কা খাওয়ার জন্য ডুবেছিল, কিন্তু এই জাহাজে থাকা সমস্ত যাত্রী হয়তোবা সৌভাগ্যবান ছিল। যদিও এটা বরফের টুকরো ছিল নাকি অন্য কিছু ছিল তা তো জানা যায়নি। তবে এই ভিডিওকে দেখার পর কিছু লোকেরা বলছিল যে এটা ব্ল্যাক আইস, আবার অনেকে এটাও বলে যে এটা গডজিলা হতে পারে কিংবা অন্য কোনো সামুদ্রিক রাক্ষস। তো বন্ধুরা, এগুলো ছিল সমুদ্রতে পাওয়া যাওয়া আজ পর্যন্ত সবচেয়ে রহস্যময় কিছু জিনিস। আপনাকে কোন জীব সবচেয়ে বেশি অবাক করেছে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।